আমার উপরে আসতে হবে। সবাইরে নামাইয়া আমি পালাবো, সেই ছেলে ওসমান হাদি না। হাদি হত্যায় প্রধান আসামি ভয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেফতার 2 ডিএমপি। শহীদ হাদি হত্যাকাণ্ডে নতুন মোড়। এই নির্মম হত্যার প্রধান আসামি ভয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এই পালিয়ে যেতে তাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছে ভারতের 2 নাগরিক, যাদের মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে। রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। ঘটনার পর ভয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় আমিন বাজারে যান। সেখান থেকে একাধিক যান পরিবর্তন করে তারা কালামপুর হয়ে ময়মনসিংহ সীমান্তে পৌঁছান। সীমান্তে পৌঁছানোর পর অবৈধভাবে মানুষ পারাপারে জড়িত ফিলিপ পাল ও সঞ্জয়ের সহায়তায় তারা সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করে। পরে ফিলিপ তাদের ভারতের তুরা এলাকায় নিয়ে যান এবং সেখানে ভারতীয় নাগরিক পূর্তির কাছে হস্তান্তর করেন। এরপর স্বামী নামের আরেক ব্যক্তির গাড়িতে করে তারা আরও গভীরে পালিয়ে যায়। ডিএমপি জানায়, এই মামলায় এখনও পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 6 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। এছাড়া 4 জন গুরুত্বপূর্ণ সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অনেককেই শনাক্ত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে এখনই সব নাম প্রকাশ করা যাচ্ছে না। প্রাথমিক তদন্তে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ডিএমপি আরও জানায়, হাদি হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। একটি তরুণ প্রাণের নির্মম পরিণতি আর তার পেছনের ভয়ঙ্কর ষড়যন্ত্র। হাদি হত্যাকাণ্ড এখন শুধু একটি মামলা নয়, এটি জাতির বিবেকের